হ্যালো সবাইকে। আরো একবার সবাইকে রেস্টিং সিভিল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি আমরা অনেকগুলো যে আরসিসির যে প্রিভিয়াস ইয়ার সলিউশন ছিল আমাদের ফিফথ সেমিস্টারের, সেগুলোর কিন্তু সলিউশন ভিডিও অলরেডি কিন্তু আমরা পোস্ট করছি। তো আজকে যেটা আমরা এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2021-এর মার্চে যে আমাদের সেমিস্টারটা হয়েছিল, ফিফথ সেমিস্টার, মানে 2020-র অ্যাকচুয়ালি মানে ডিসেম্বরে হওয়ার কথা ছিল পরীক্ষাটা, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য যেহেতু ঠিকমতো ক্লাস হয়নি, ওই জন্য 3 মাস পিছিয়ে গেছিল। তো সেই জন্য মার্চে হয়েছিল। তো সেই 20-তে হয়নি, লাস্ট আমি 19 করেছিলাম। এটা অ্যাকচুয়ালি মানে 20-র পরীক্ষা, 20-টা হয়েছিল 21-এ। তো আজকে সেই 21-এরটাই মানে তোমাদের কাছে ডিসকাস করব। কিন্তু এটাতে একটা সুবিধা হচ্ছে, এটার কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু মানে এর আগের যে আমি করেছি সলিউশন 18, 19 এইসব ইয়ার থেকে কিন্তু কপি করে করেছে। তো যাই হোক, আমরা দেখে নিই এটার সলিউশনটা কি আছে। তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা এর আগের ভিডিওগুলো দেখেছে তারা আই থিঙ্ক এটা একটা তাদের জন্য একটা রিভাইজের মতো হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ লংগিটিউডাল রেনফোর্সমেন্ট ইন কলাম ইজ নট মোর দেন। তো এটাও কিন্তু আমাদের IS 456 কোড থেকে এসছে, সেটা কিন্তু আমাদের কোথায় পাবে তুমি? পেজ নাম্বার 48, ক্লজ নাম্বার 26.5.3.1, তার যে এ আছে, এ পোর্শনে কিন্তু এটা পেয়ে যাবে। তো সেখানে হচ্ছে এটা আমার কত হবে অ্যান্সার? মিনিমাম হচ্ছে 0.8%, ম্যাক্সিমাম হচ্ছে 6%। সো অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট হচ্ছে বেন্ট আপ বার্স আর প্রোভাইডেড ইন ওয়ান ওয়ে স্ল্যাব অ্যাট এ ডিস্টেন্স। তো এখানে কি এর আগের ভিডিওতেও বলেছিলাম ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্ট লেখা আছে, তাহলে ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্ট বললে এটা হয়ে যাবে 0.1 L, ফ্রম দ্য সেন্টার অফ দ্য সাপোর্ট বললে এটা হয়ে যাবে কিন্তু তখন অপশন বি। তো এবার কিন্তু এই অপশন বিটা কিন্তু আসতে পারে এইভাবে, যে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সাপোর্ট, তাহলে তখন কিন্তু অপশন বিটা করে নেব। নেক্সট হচ্ছে আমার থার্ড কোশ্চেনটা, দ্য স্ট্রেট লেন্থ অফ ল্যাপ শুড নট বি লেস দ্যান। তাহলে এটাও কিন্তু আমাদের অলরেডি আই থিঙ্ক 18-তে মনে এসেছিল এটা। ওকে, তো এটার ক্ষেত্রে কি হবে? এটার জন্য তোমাকে চলে যেতে হবে পেজ নাম্বার 45, ক্লজ নাম্বার 26.2.5.1, তার যে সি সি যে আছে আমার, ক্লজ নাম্বার 26.2.5.1, তার সি যে পোর্শনটা আছে তার লাস্ট লাইনটা দেখো, সেখানে কিন্তু পুরো এই ভাষাটাই কিন্তু লেখা আছে। তো সেখানে কি লেখা আছে? যে 15 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য বার, অর তোমার 200 মিলিমিটার। তাহলে এখানে কিন্তু বোথ হয়ে যাবে, অপশন ডি উইল বি কারেক্ট, কারণ এ আর বি দুটোই কিন্তু এখানে কারেক্ট যাচ্ছে। নেক্সট নাম্বার 4 আমাকে কি বলছে? যে কলাম শ্যাল বি ডিজাইন ফর মিনিমাম ইসেন্ট্রিসিটি অফ। তাহলে এটা আমি কোথায় পাবো? নাম্বার 4-এরটা, এটা পেজ নাম্বার 42-এ। এটাও কিন্তু একটা ক্লজ তুলে দিয়ে দিয়েছে পুরো, সেটা হচ্ছে ক্লজ নাম্বার 25.4। তো সেখানে যদি তোমরা চলে যাও, সেখানে কিন্তু তুমি দেখতে পারবে যে এই যে দুটো আছে, একটা তোমার আনসাপোর্টেড লেন বাই 500 প্লাস লিস্ট ল্যাটারাল ডাইমেনশন বাই 30, অর মিনিমাম তোমার হচ্ছে 20 মিলিমিটার। তো এখানে তোমার একবার ডেপথ দিয়ে করেছে, একবার ব্রেথ দিয়ে করেছে, তো যে কোনো একটা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন নিয়েছে। তো এটার ক্ষেত্রে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। ওকে, লাস্ট যে আমার 5 নম্বর কোশ্চেনটা আছে, সেখানে কি বলছে? সেখানে আমাকে বলছে যে ইন কেস অফ আইসোলেটেড ফুটিং ওয়ান ওয়ে শিয়ার ইজ চেকড অ্যাট এ ডিস্টেন্স অফ। তাহলে ওয়ান ওয়ে শেয়ার বলেছে, ওয়ান ওয়ে শেয়ার হলে আমার কি হবে? এর আগেও আমরা দেখেছি ওয়ান ওয়ে শেয়ার হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ অফ দ্য ফুটিং। আমার যদি টু ওয়ে শেয়ার হয়, সেটা সেটা হচ্ছে আমার মানে তার ডিস্টেন্স কত হচ্ছে? d/2, দ্যাট ইজ হাফ অফ দ্য এফেক্টিভ ডেপথ অফ ফুটিং। তাহলে কিন্তু টু ওয়ে শেয়ার আসলে তখন কিন্তু আমার অপশন বি হবে, যেহেতু এখানে ওয়ান ওয়ে শেয়ার আছে সেজন্য কিন্তু এখানে অপশন আমার কি হয়ে যাবে? অপশন এ উইল বি দ্য কারেক্ট ফর দিস কোশ্চেন। ওকে, এবার নেক্সট আসি। নেক্সট আমাকে দেখো, এটাও কিন্তু আমার একটা রিপিট কোশ্চেন, এটা আই থিঙ্ক 2017-তে এসেছিল 6-টা। উইন্ড লোডস আর টেকেন ফ্রম। তাহলে উইন্ড লোডস কি? উইন্ড লোড হচ্ছে আমার যেটা হচ্ছে IS 875 1987 পার্ট 3। পার্ট 3 ইজ ফর উইন্ড লোড। আর এটা যেটা আছে, এগুলো এর আগেও বলেছিলাম, এটাই কিন্তু লিখে রাখো। দিস ইজ পার্ট 1 হচ্ছে ফর ডেড লোড, পার্ট 1 ইজ ফর ডেড লোড, পার্ট 2 ইজ ফর লাইভ লোড, and IS 1893 this is for earthquake load। তো এগুলো কিন্তু তোমরা মার্ক করে রাখতে পারো। ওকে, কারণ এবার হয়তো দিয়েছে উইন্ড লোড, এবার হয়তো তোমার লাইভ লোডও আসতে পারে, তো তখন কিন্তু তোমাদের সুবিধা হবে, তখন কিন্তু অসুবিধা হবে না। ওকে, নেক্সট আমার কি আছে? নেক্সট আমাকে বলছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি।
টেক্স ইনটু অ্যাকাউন্ট ফর, তাহলে আমি কিন্তু অলরেডি এটাও এর আগের বার বলেছিলাম, এটা কিন্তু একটু কোশ্চেনটা একটু গড়বড় লেগেছে আমার, কারণ সার্ভিসিবিলিটি যখন বলবে, সার্ভিসিবিলিটি কিন্তু কি কি হচ্ছে, ডিফ্লেকশন, ক্র্যাকিং, ভাইব্রেশন অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এ আর সি এই দুটোই কিন্তু কারেক্ট, কিন্তু দেখবে তোমরা ম্যাট্রিক্স যদি দেখো, ম্যাট্রিক্সে কিন্তু অপশন ডিটাকে কারেক্ট করে রেখেছে, দ্যাট ইজ রং। টর্শন কিন্তু কখনো সার্ভিসিবিলিটি হবে না, এটা কিন্তু লিমিট স্টেট অফ কোল্যাপস। ওকে, তো সেক্ষেত্রে কোল্যাপসে আমার কি করছে, লিমিট স্টেট অফ ফ্লেকচার, তারপর হচ্ছে তোমার মানে কোল্যাপসের মধ্যে তোমার ফ্লেকচার আসবে, শিয়ার অ্যান্ড বন্ড আসবে, আমার যে টর্শন আছে সেটা আসবে, আর হচ্ছে তোমার কম্প্রেশন আসবে। ওকে, তো এখানে কিন্তু তোমার এটা কিন্তু একটু মিস্টেক আছে, তো এখানে কিন্তু এ বা সি এর মধ্যে যে কোনো একটা মার্ক করলেই তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। নেক্সট আমার কি আছে, মানে 8 নম্বরটা, সেখানে কি বলছে, ডেভেলপমেন্ট লেন ফর গ্রেড অফ স্টিল Fe415 অ্যান্ড M20 গ্রেড অফ কংক্রিট। ঠিক আছে, তাহলে এখানে আমাকে ডেভেলপমেন্ট লেন্থ বার করতে দিয়েছে, তাহলে ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা কিন্তু আমরা IS 456 যে কোড আছে তার কিন্তু পেজ নাম্বার 42-এই কিন্তু পেয়ে যাবো, সেখানে কিন্তু ফর্মুলাটা দেওয়া আছে। এটার আগের ভিডিওটা আমি এটার সলিউশন দেখেছিলাম, এবার এই ভিডিওটা একটা দেখিয়ে দিচ্ছি, হয়তো কেউ আগের ভিডিওটা মিস করে যেতে পারো। তো 8 নম্বরের সলিউশনটা আমি এখানে করে দিচ্ছি। তো আমাকে এখানে বার করতে হবে ডেভেলপমেন্ট লেন্থ। এই জন্য বললাম, যারা এর আগের ক্লাসগুলো করেছে তাদের কাছে এটা একটা রিপিটেটিভ একটা ক্লাস হয়ে যাবে, একটা রিভাইজ হয়ে যাবে। ওকে, ডেভেলপমেন্ট লেন্থকে আমরা জেনারেলি এলডি দিয়ে ডিনোট করি, তাহলে সেটা কি হচ্ছে আমার ফাই সিগমা এস 4 টাউ বিডি। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা যদি ওই দেখো পেজ নাম্বার 42-এ কোনটাকে কি বলে সেটা কিন্তু লেখা আছে। ফাই হচ্ছে আমার নমিনাল ডায়ামিটার, সিগমা এস হচ্ছে আমার ডিজাইন স্ট্রেস, টাউ বিডি হচ্ছে আমার বন্ড স্ট্রেস। ওকে, ফাই এখানে আমার কিছু যেহেতু ডায়ামিটার বলা নেই, ফাইটাকে ফাইয়ের মতনই রাখি। সিগমা এস দ্যাট ইজ এটা কিন্তু আমার কোন মেথড, লিমিট স্টেট মেথড, সেক্ষেত্রে কি হয় 0.87 FY, তাহলে এটা হয়ে যাবে আমার 0.87 FY। ওকে, আর 4 ইন্টু টাউ বিডি, এটা এরকমই রাখছি যেহেতু আমার বন্ড স্ট্রেস। ওকে, হলো। এবার আমরা কি করব, এবার কিন্তু ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। পেজ নাম্বার 43-তে চলে যাও, এখানে কিন্তু আমার কি আছে, এটা 415 আছে এফি, তাহলে 5 ইন্টু 0.87 FY কত, 415 করো এটাকে, দিস উইল বি 415 4 ইন্টু টাউ বিডি। টাউ বিডি হচ্ছে আমার বন্ড স্ট্রেস, এটা কিন্তু আমার গ্রেড অফ কংক্রিটের উপর ডিপেন্ড করে। এখানে আমার কত দেওয়া আছে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে আমার M20 আর Fe415। ওকে, তাহলে Fe415 তো লিখে দিলাম, এবার M20, এবার M20-র জন্য বন্ড স্ট্রেস কত সেটা তোমরা কোথায় পাবে, পেজ নাম্বার 43-তে পাবে। তাহলে সেখানে কি যদি দেখো M20-র জন্য তোমার টাউ বিডির ভ্যালু হচ্ছে আমার 1.2। ওকে, 1.2, তাহলে এখানে বসিয়ে দেবো 1.20। আর এখানে যেহেতু আমার Fe415 আছে, সো দ্যাট ইজ HYSD বার। তো ওই যে তোমার যে আছে টেবিলটা যেটা আছে, টেবিলের নিচে তুমি দেখো ওখানে দেওয়া আছে যে HYSD যে বার আছে, HYSD বারের জন্য কিন্তু আমার যে বন্ড স্ট্রেস আছে সেটা কিন্তু তোমার 60% আমাকে বাড়িয়ে নিতে হবে। তাহলে এখানে কি করে দেবো, 1.60 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। তো আলটিমেটলি যে আমার এলডি যেটা আসবে বন্ড স্ট্রেস, সেটা যদি তোমরা নিজেরা ক্যালকুলেটরে করো, so it will come 47.5। ওকে, 47.5, তাহলে এটার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সেটা হচ্ছে আমার অপশন এ, 47.5। নেক্সট হচ্ছে আমার 9 নম্বরে যেটা আছে সেটা আমাকে কি বলছে, বলছে স্প্যান বাই এফেক্টিভ ডেপথ রেশিও ফর এ কন্টিনিউয়াস সাপোর্টেড স্ল্যাব। ওকে, স্প্যান বাই এফেক্টিভ ডেপথ রেশিওটা কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে এটা কত হবে। তাহলে এটার জন্য আমাকে কোথায় যেতে হবে, পেজ নাম্বার 37-এ চলে যাও। পেজ নাম্বার 37-এ যদি তোমরা চলে যাও, সেখানেই দেখবে কিন্তু তোমার আমার যে মানে তোমার ক্যান্টিলিভার বিম, মানে বিম অর স্ল্যাব, মানে তোমার টাইপস অফ তোমার যে সাপোর্টটা থাকবে, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড এবং কন্টিনিউয়াসের জন্য তিনটে ভ্যালু দেওয়া আছে, 7, 20 এন্ড 26। তাহলে কন্টিনিউয়াসের জন্য দেখবে ওখানে কত আছে, পেজ নাম্বার 36-এ দেখবে 26। তাহলে এই 9 যেটা আছে, 9-এর কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। ওকে, তো সেটাকে তোমরা একটু মার্ক করে নাও। নেক্সট হচ্ছে আমার নাম্বার 10। এই যে এই যেগুলো করছি সলিউশন ভিডিওগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা এই ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে,
সেখানে কিন্তু তোমরা জয়েন করে যাও। সেই টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে কিন্তু সমস্ত এই যে ক্লাসগুলো যেগুলো আমি করাচ্ছি এখন সলিউশনগুলো করাচ্ছি তার কিন্তু পিডিএফ গুলো অ্যাভেলেবেল হবে। তো তোমরা কিন্তু সেই ডেসক্রিপশনে সেই লিঙ্ক থেকে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে কিন্তু জয়েন করে যাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এই যে ক্লাসের যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ গুলো পেতে। ওকে, এবার যে আছে নাম্বার 10, নাম্বার 10-এ কি বলছে যে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস কোইনসাইড উইথ দ্য ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস। তাহলে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস যখন আমার ব্যালেন্স বা আমি বলতে পারি আমার ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের সাথে যেখানে আমার কোইনসাইড করছে সেই টাইপের সেকশনকে আমি কি বলবো? ব্যালেন্স সেকশন। তাহলে এটা কি হয়ে যাবে? ব্যালেন্স সেকশন। ওকে, নেক্সট আমাকে কি বলছে? বলছে মডিউলার রেশিও M30 গ্রেড অফ কংক্রিট ইজ টেকেন অ্যাজ। তো এটাও আমি এর আগের একবার করেছিলাম, তাহলে আরো একবার করে দিচ্ছি। তাহলে এখানে আমার মডিউলার রেশিও এটা হচ্ছে কত নম্বর? 11 নম্বর। ওকে, মডিউলার রেশিও, তাহলে মডিউলার রেশিওর ফর্মুলা কি হয়? মডিউলার রেশিও দ্যাট ইজ আমরা এম দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ 280/3 ইন্টু সিগমা সিবিসি। ওকে, নেক্সট হচ্ছে 280 এখানে আমার কোন গ্রেড আছে? M30 বলেছে কোশ্চেনে, দেখো M30 আছে। তোমাদের কাছে যদি এর সফট কপি থাকে তাহলে সেখান থেকেও দেখতে পারো, না থাকলে কিন্তু নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার কাছে কন্ট্যাক্ট করতে পারো। যে যে আগের বছর যে সমস্ত আমার কোশ্চেন গুলো এসেছিল তার সফট কপি লাগলে আমি কিন্তু শেয়ার করে দেবো। ওকে, তাহলে সিগমা সিবিসি, সিগমা সিবিসি, তাহলে এই সিগমা সিবিসির ভ্যালুটা কোথায় পাবো? টেবিল 21-এ পাবো। টেবিল 21টা একদম দেখো পিছনের দিকে আছে, পেজ নাম্বারটা হচ্ছে তোমার 81। পেজ নাম্বার 81-এ চলে যাও, দেখো পারমিসিবল স্ট্রেস ইন কম্প্রেশন ইন বেন্ডিং বলে দেওয়া আছে। তার জন্য M30-র যে ভ্যালুটা আছে তার জন্য তোমার সিগমা সিবিসির ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আলটিমেট তোমার মডুলার রেশিওর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 9.33। সো এখানে আমার কত আসলো? 9.33। তাহলে এখানে কত লিখে দেবো? 9.33 হয়ে গেল। নেক্সট আমাকে কি বলছে? ডিজাইন ফ্লেকচারাল স্ট্রেংথ অফ কংক্রিট শ্যাল বি টেকেন অ্যাজ। তাহলে ফ্লেকচারাল স্ট্রেংথ যেটা আছে তার জন্য আমার কত যেতে হবে? পেজ নাম্বার 16-তে। পেজ নাম্বার 16 ক্লজ নাম্বার 6.2.2, সেখানে আমার কত হচ্ছে ইয়ে মানে ফর্মুলাটা কি দেওয়া আছে দেখো, পেজ নাম্বার 16 ক্লজ নাম্বার 6.2.2। আমি যে বারবার যে ক্লজ নাম্বার পেজ নাম্বার গুলো বলছি সবাই কিন্তু মার্ক করে রেখো, কারণ ফার্স্ট 45 মিনিটস কিন্তু তোমাদের কাছে কিন্তু কোনো কোড অ্যালাউ এর কিন্তু নিয়ম নেই, কারণ কোন কলেজ কি করবে তার কিন্তু কোনো জানা নেই। সেই জন্য যে ক্লজ গুলো বলছি সেগুলোকে পারলে কোথাও নোট করে রাখো, একটু মানে একটুখানি মানে একটুখানি স্টাডি করে যেও, কিন্তু না তো কিন্তু মুশকিলে পড়ে যাবে। আফটার 45 মিনিটস যখন তুমি লং কোশ্চেন অ্যান্সার করবে তখন কিন্তু তোমার কাছে কোড অ্যালাউ থাকবে। ওকে, তোমার দেখবে তো যে ইনস্ট্রাকশন পাবে সেখানেই কিন্তু লেখা আছে। তাহলে এটা কত হয়ে যাবে? ওখানে দেখো যেটা আছে 0.7 √FCK। ওকে, ফ্লেকচারাল স্ট্রেংথ অফ কংক্রিট, FCK কি? তোমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট মানে at 28 days। ওকে, নেক্সট হচ্ছে আমার তোমার 13 নাম্বার যে কোশ্চেনটা আছে, ডিফ্লেকশন ইন ওয়ান ওয়ে স্ল্যাব অকার্স অ্যালং দ্য শর্টার স্প্যান হবে। এটা শর্টার স্প্যানে আমার কিন্তু ডিফ্লেকশনটা হয়। নেক্সট আমাকে কি বলছে? এক্সট্রা লেন্থ রিকোয়ার্ড ফর ক্র্যাঙ্ক বার ফর ওয়ান বেন্ড অফ বেন্ড অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু আমি দেখেছিলাম ম্যাট্রিক্সে কিন্তু ভুল করা আছে। ওকে, তাহলে সেটা কিন্তু তোমরা একবার একটু কারেক্ট করে নিও। ওখানে কিন্তু 4.5 বলে দেওয়া আছে, বাট 4.5 কিন্তু হবে না। ইট উইল বি যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলবে তখন হচ্ছে 0.42D, আর এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলতো তখন কিন্তু তোমার এটা কিন্তু 0.27D হয়ে যেত। ওকে, দুরকম কিন্তু হয়, তো সেটা কিন্তু তোমরা দেখে নিও, ভুলভাল করে দিও না। নেক্সট আমাকে 15 নাম্বার যে কোশ্চেনটা আছে তার কি বলছে? বলছে ম্যাক্সিমাম এরিয়া অফ কম্প্রেশন রেইনফোর্সমেন্ট শ্যাল নট এক্সিড। তাহলে কম্প্রেশন রেইনফোর্সমেন্ট, তাহলে এটা কোথায় পাবো? জাস্ট তার কিছু পেজ পরে, সেটা হচ্ছে পেজ নাম্বার 47। পেজ নাম্বার 47 ক্লজ নাম্বার 26.5.1.2, সেখানে আমার কত আছে? ম্যাক্সিমাম এরিয়া অফ কম্প্রেশন রেইনফোর্সমেন্ট, সেটা হয়ে যাবে আমার 0.04 BD অর 4%। আর কি একই, মানে টোটাল ক্রস সেকশনাল এরিয়ার আমার 4% কিন্তু এটা হচ্ছে। ওকে, যে কোনো একটা লিখতে পারো, 0.04 BD অর 4% অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া লিখলেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার এটা। নেক্সট আমাকে কি বলছে? সেটা হচ্ছে ফর বার্স ইন কম্প্রেশন দ্য ভ্যালু অফ বন্ড স্ট্রেস ফর বার ইন টেনশন শ্যাল বি ইনক্রিজ। তাহলে এটা কিন্তু জাস্ট কোড থেকে কিন্তু উঠিয়ে দিয়েছে। পেজ নাম্বার 43-তে কিছুক্ষণ আগে যেটা বললাম টেবিলটা যেটা আছে বন্ড স্ট্রেসের টেবিল, তার নিচেই কিন্তু 2 লাইন নিচেই কিন্তু পুরো এই সমস্ত লাইনটাই লেখা আছে।
যখন কম্প্রেশনে যখন কোনো লোহা থাকে বা বার্স থাকে তখন কিন্তু তার বন্ড স্ট্রেস বেড়ে যায় অ্যাজ কম্পেয়ার টু মানে টেনশন। তাহলে এটা কিন্তু কত বেড়ে যায়, কম্প্রেশন হলে এটা বেড়ে যায় 25% ইনক্রিজ হয়ে যায়। নেক্সট হচ্ছে আমার কি বলছে, আমার বলছে হুক অ্যালাউন্স ফর 90 ডিগ্রি, এটা মানে এটা হবে না, এটা ইট উইল বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি বেন্ড শ্যাল বি টেক, এটা আমি বলেছিলাম, এর আগেও বলেছিলাম, এই কোশ্চেনটা একটু আমার গন্ডগোল লেগেছে, ওটাকেই জাস্ট আমি বললাম 21-এ পুরো কপি পেস্ট মেরেছে কোশ্চেনগুলো, নতুন কিছুই করেনি। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু গড়বড় করে ফেলেছে 21-এ, যেহেতু তোমার কোভিড পিরিয়ড চলছিল সেই জন্য কিন্তু সেই মতো কোশ্চেনগুলো ফ্রেমিং করতে পারিনি, জাস্ট ওল্ড যে ইয়ারগুলো ছিল সেখান থেকেই কপি পেস্ট মেরে দিয়েছে। তাহলে হুক অ্যালাউন্সের জায়গায় এখানে কিন্তু হওয়া উচিত বেন্ড অ্যালাউন্স, কারণ হুক কিন্তু 90 ডিগ্রিতে হয় না, 90 ডিগ্রি অবধি কিন্তু বেন্ড। তাহলে এটা জেনারেলি বেন্ড যদি মানে ধরেই যদি করি তাহলে এর ভ্যালুটা কত আসবে, এটা হবে 70। ঠিক আছে, ফর কে এর ভ্যালু হচ্ছে 6 এর জন্য, কে এর ভ্যালু যদি 6 থাকে তখন কত হয়ে যাবে 70। এটা কিন্তু আমি যদি এটা মানে হুক অ্যালাউন্সই করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার, যদি আমি এটা আরেকটাও লিখে দিচ্ছি, যদি সাপোজ যদি এটা হুক অ্যালাউন্সই হয় তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে না, যে কোনো একটা হবে। হুক অ্যালাউন্স যদি হয় তাহলে ফর কে ভ্যালু যদি আমার 6 থাকে সেক্ষেত্রে আমার ভ্যালু কত হবে হুক অ্যালাউন্সের, সেটা হচ্ছে 17D। তাহলে এটাও কিন্তু রেখো একটু মাথায়, তো যে কোনো একটা করলেই তোমার কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আরেকটা যেটা বলার কথা যে আমাদের কিন্তু 6 সেমিস্টারের ক্লাসেস কিন্তু এপ্রিল থেকে শুরু হবে। যারা তোমরা ক্লাস জয়েন করতে চাও অনলাইন এবং অফলাইন ব্যাচ, দেখো সব ডিটেলস দেওয়া আছে, আমি আর মানে আলাদা করে বলছি না, দুটো ব্যাচেরই তোমার সেম ফিস 450 রুপিস পার মান্থ। ওকে, আর প্রতিটা ক্লাসের শেষে কি দেওয়া হবে তোমাকে, এইচডি রেকর্ডিং তুমি পেয়ে যাবে প্রতিটা ক্লাসের। তো কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার অসুবিধা নেই, তুমি কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে। আর যারা তোমার ইয়ে ক্যান্ডিডেট, জব ক্যান্ডিডেট, চাকরি করছো, ডেইলি ক্লাস করতে পারবো না মানে পারবে না, তারাও কিন্তু এই রেকর্ডিং দেখে দেখে কিন্তু কনসেপ্ট বাড়িয়ে নিতে পারো, ক্লাস করতে পারো। তাহলে এটা করার জন্য কি করতে হবে, তোমাকে এই নিচে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে 7980710587, এটাতে তোমার হোয়াটসঅ্যাপ আর কল করে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি নিজেকে এনরোল করো, খুবই লিমিটেড সিট আছে। এবার যেটা আমরা নেক্সট করছি সেটা হচ্ছে আমাদের যে ফার্দার যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা চলে যাচ্ছি ডিসকাশনে, ট্রু অ্যান্ড ফলস। তো সেখানে আমাকে কি বলছে, বলছে ফর শর্ট কলাম, শর্ট কলাম কি বলছে LEX বাই IX। তাহলে এটাও এর আগে আমরা বলেছিলাম। তাহলে জেনারেলি শর্ট কলামের ক্ষেত্রে কি হয়, ইট ভ্যালু শুড বি লেস দেন তোমার 12, কিন্তু এখানে 40 করা আছে, সো এটা কিন্তু আমার ফলস হয়ে যাবে। ওকে, নেক্সট আমাকে বলছে TMT বার ইনক্রিজেস ডাক্টিলিটি অ্যান্ড ওয়েল্ডেবিলিটি অফ বার্স। তাহলে আমি কি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে, বলেছিলাম TMT বার যে আছে তারা কিন্তু তোমার হাই ইল্ড স্ট্রেন্থ প্রোভাইড করে, বেটার ওয়েল্ডেবিলিটি প্রোভাইড করে, বেটার ডাক্টিলিটি প্রোভাইড করে, এবং সঙ্গে সঙ্গে সুপিরিয়ার তোমার করোশন রেজিস্ট্যান্সও কিন্তু প্রোভাইড করছে। তাহলে দেখো এগুলো কিন্তু সবকটা স্টেটমেন্টই আমার মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, আমার ট্রু হয়ে যাবে, এটা কিন্তু ফলস হওয়ার কোনো চান্সেসই নেই। ওকে, নেক্সট আমার যেটা আছে, দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেন ইন কংক্রিট ইন অ্যাক্সিয়াল কম্প্রেশন ইজ টেকেন অ্যাজ। ওকে, ম্যাক্সিমাম কম্প্রেশন যেটা আমাকে স্ট্রেন আমাকে বলেছে সেটা টেকেন অ্যাজ কত, 0.002। তাহলে এটা আমি কোথায় পাবো, পেজ নাম্বার 70-এ পেয়ে যাবো। পেজ নাম্বার 70 একদম নিচের দিকেই কিন্তু এটা লেখা আছে, একদম পুরো সেম স্টেটমেন্টটা তুলে দিয়েছে, স্টেটমেন্টে কোনো গন্ডগোল নেই, একদম কারেক্ট স্টেটমেন্ট আছে। তাহলে এটা কি হয়ে যাবে, দিস উইল বি ট্রু। ওকে, নেক্সট হচ্ছে আমার 21 নম্বর কি বলছে, পার্সেন্টেজ অফ স্টিল রেনফোর্সমেন্ট ডিপেন্ডস আপন দ্য গ্রেড অফ স্টিল। ওকে, তাহলে এটা কি, এটা কিন্তু আমার ট্রু। এটা আমি পাবো কোথায়, যদি পেজ নাম্বার 48 যদি চলে যাও, যদি আমি দেখি মিনিমাম যেটা আমার স্ল্যাবের রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড, সেখানে কিন্তু বলা আছে যদি আমার মাইল্ড স্টিল থাকে সেখানে আমার 0.15% ইউজ করতে হবে, আর যদি HOSD বার থাকে সেখানে কিন্তু আমার 0.12% ইউজ করলেও হবে। ওকে, মাইল্ড স্টিলের জন্য 0.15%, HOSD বারের জন্য আমার 0.12%। ওকে, তাহলে সেক্ষেত্রে কি দেখো তোমার গ্রেডের ওপর ডিপেন্ড করছে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, দিস উইল বি। তাহলে এটা তুমি কোথায় পাবে, পেজ নাম্বার 48 ক্লজ নাম্বার 26.5.2.1। তাহলে এটা কিন্তু অ্যাজ পার আমার ক্লজ এটা কিন্তু কারেক্ট হচ্ছে, সো দিস উইল বি ট্রু। ওকে, নেক্সট দেখো ওই ক্লজ থেকেই কিন্তু আবার একটা তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে যে নমিনাল রেনফোর্সমেন্ট ইন ফুটিং is 0.15% of the gross sectional area for HYSD। তাহলে এখনই আমি কি বললাম, HYSD এর জন্য হচ্ছে 0.12%, আর
আমার মাইস্টিলের জন্য হচ্ছে আমার 0.15%। তো এখানে 0.15% দিয়েছে, কিন্তু তার সাথে সাথে কি দিয়ে দিয়েছে ওরা, ওরা কিন্তু HOSD এনফোর্সমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই স্টেটমেন্টটা কিন্তু আমার কি হয়ে গেল, ফলস হয়ে গেল। তো এটাকে তোমরা ফলস করে না। তো এই যে আমি সলিউশন গুলো করলাম, এর সমস্ত কিন্তু তোমার আমাদের যে তোমার টেলিগ্রামের যে আমাদের ইয়েটা আছে, তোমার গ্রুপটা আছে, সেখানে কিন্তু সমস্ত পিডিএফ গুলো তুমি পেয়ে যাবে। তো এই ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামের, তুমি কিন্তু সেখান থেকে জয়েন করে নিতে পারো, এবং কিছুদিন পর আমি সমস্ত পিডিএফ গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। তো যাই হোক, এই ছিল আমাদের এই 2020 সমস্ত সলিউশন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে পারো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং এরপরে আরো সমস্ত বাকি সাবজেক্টেরও কিন্তু ভিডিওস গুলো আসছে এক এক করে। প্রথমে এমসিকিউ গুলো করাবো, তারপরে কিন্তু লং কোশ্চেনও করাবো, এবং এক্সামের আগে কিছু সাজেশন ভিডিও কিন্তু বানিয়ে দেবো, যে কোন কোনগুলো করলে মোটামুটি তোমরা একটা ভালো জায়গা বা পাস করে যেতে পারবে। আর যদি কিছু ডাউট থাকে, তোমার এখানে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, 7980710587, সেখানে কিন্তু কল করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।